দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? ইতিকাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? সাহারি খেতে না পারলে কি রোজা হবে? রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? আমিনা আক্তার আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোন আমিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন। এমডি মারুফ বিল আপনি লিখেছেন সাহারি খেতে না পারলে কি রোজা হবে? সাহারি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহারি খেতে পারলো না, তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে, আমি মরে যাবো, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল, এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এমনি ওসমান করে লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় না। আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটখাটো গুনার কথা মিন করা হয়েছে। তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এ সময় তার নারীর সঙ্গী ঢাল হয়ে তাকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে, স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয়। পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন। প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃতার মাধ্যমে খোলাসা করেন। শরীয়তের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। চমৎকার প্রশ্ন। দেখুন, আমাদের দেশে যে হারে পরকীয়া বেড়ে চলেছে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি, আমাদের পরিবার, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এবারে আমাদেরকে ভাবতে হবে। এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিনদেশী এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না। আমরা বিনোদনের নামে এই সমস্ত হারামে গা ভাসাবো না। যদি সেটা আমরা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা বোধহয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো, যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না। এ হলো এ বিষয়ে আমার মন্তব্য। তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে, এটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলে আসছে। এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার। শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তোবা।
শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে অথবা আইনের যে মাইলপ্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাতে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে। আহমদ সাজিম আপনি লিখেছেন, দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন, বাবা মা আমাকে হাফেজ বানাতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন। স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না। একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্ত্বকে কিভাবে ব্যাখ্যা করবেন? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। এই নিউজটি আমারও চোখে পড়েছে। দেখুন, মানুষ পাপাচার করে, গুনাহে লিপ্ত হয়, একটা সময় তার অনুভূতি হয়, অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন, নবী রাসূলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন। আমরা খুবই কম মানুষই সতর্ক হই। একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি, কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর, সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে। একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের, যিনি এই পথে আসার পর তথাকথিত সাফল্যের চরম শিখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন, তিনি আরো ভালো পথে যেতে পারতেন, তার জীবনকে আরো সুন্দরভাবে আলোকিত করতে পারতেন। যারা এখনো বয়স স্বল্পতার কারণে, অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন, তাদের এখনো ফিরে আসার সময় রয়েছে। তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসুন। তারা অন্যায় এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার এখন বোঝা আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে, সুখের পথে, সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন, যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন, বাইর হয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের এই বোন তার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তৌফিক দান করুন। এখনো শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, 1 রাকাতে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে। নফল সুন্নত যে নামাজগুলো আছে, নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব 2 রাকাত 2 রাকাত করে। তাছাড়া তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়। বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত, তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদে শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মাশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি, সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, অজু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা, আর না হলে
খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হবো না, আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করবো, পুরো সময় বাদ বন্দেগীতে আমরা মশগুল থাকার চেষ্টা করব।